লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা যে পাঠ করেছি এর নাম হচ্ছে দোয়া ইনুস। এই দোয়া ইনুস পরে সরিষার তেলের উপর ফু দিলে কি হয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। অত্যন্ত দামি এবং মূল্যবান একটি আমল। আপনার যদি ঘরের কোনো ফ্যামিলির কোনো সদস্যদের মধ্যে এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনি নিজেই পারবেন এই সমস্যা থেকে সমাধান হওয়ার জন্য। আপনাকে বিভিন্ন ভণ্ড কবিরাজের কাছে যেতে হবে না, বিভিন্ন দুর্গায় যেতে হবে না, বিভিন্ন কষ্ট পোহাতে হবে না। ইনশাল্লাহ মাত্র ইনটেক একটা সরিষার তেলের বোতল বাজার থেকে কিনে আমলটি করে আপনি আপনার সমস্যা থেকে আপনি উদ্ধার হতে পারবেন। একই এবং বিশ্বাস করে আমল করেন, ভালো করার মালিক হচ্ছেন মহান আল্লাহ তাআলা। এই জন্য মাত্র 3 দিন 7 দিনের ভিতরেই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ, বিশ্বাস নিয়ে করুন। কিভাবে সে আমলটি করতে হবে আসুন আমরা জেনে নিই। সে আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটি ইনটেক সরিষার তেলের বোতল ক্রয় করে আনতে হবে, সংগ্রহ করতে হবে। এরপরে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। বুঝে রাখবেন সমস্ত আমলের ক্ষেত্রে আপনারা পবিত্রতা অর্জন করে নেবেন। পবিত্রতা হচ্ছে মহান আল্লাহ তাআলার দরবার সবচাইতে একটি ভালো এবং গ্রহণযোগ্য একটি আমল। আপনি যখন পবিত্র হবেন, পবিত্র হয়ে যখন আমলটি করবেন, চেষ্টা করবেন কোনো ফরজ নামাজের পর আমলটি করার জন্য। তা যদি সম্ভব না হয় এখনই করতে হবে, যে কোনো সময় আপনি করতে পারেন। আপনি পবিত্রতা অর্জন করে পবিত্র বিছানাতে বসবেন, 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে আপনারা 3 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদের নাম হচ্ছে দুরুদে ইব্রাহিম। এই দুরুদে ইব্রাহিম আপনি 3 বার পাঠ করে নেবেন। 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি সরিষার বোতলের যে ডিফা অথবা মুখা এইটা খুলে নেবেন, সাপাটা খুলে নেবেন, খুলে নিয়ে আপনার হাতে রাখবেন, পাঠ করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সরিষার বোতলের অর্থাৎ তেলের উপর একটি ফু দিবেন, আবার পাঠ করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সরিষার বোতলের তেলের মধ্যে একটি ফু দিবেন, আবার পাঠ করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সরিষার তেলের বোতলের তেলের মধ্যে একটি ফু দিবেন। এইরকম ভাবে আপনি কতবার এই দোয়াটি পাঠ করবেন? মাত্র আপনি 21 বার এই দোয়াটি পাঠ করে 21টি ফু এই তেলের উপর দিবেন। প্রিয় দর্শক, এরপর 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 21 বার পাঠ করে 21টি ফু তেলের উপর দিলে কি হয়, কি লাভ হয়। তার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন। সম্মানিত দর্শক, আসুন আমরা জেনে নিই এই তেল কি করবেন। এই তেল আপনি ওই ব্যক্তির শরীরে লাগাবেন, মেসেজ করবেন। অর্থাৎ কোন ব্যক্তি আপনার ঘরের মধ্যে যদি শিশু বাচ্চা থাকে, সে যদি কান্নাকাটি করে, খাইতে চায় না, ঘুমাইতে চায় না, জ্বালা যন্ত্রণা করে, ওই ব্যক্তির শরীরে মেসেজ করে দিবেন।
আল্লাহ তাআলা 3 দিন অথবা 5 দিন 7 দিনের ভিতরে এই বদনজর, জাদু, টোনা ইত্যাদি যদি আপনার সন্তানকে করে থাকে, এগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি পর্যন্ত, যাদের কাছে ভালো লাগছে শেয়ার করে প্রচার করুন।